সরাসরি নজর রাখবো ভবানীপুরের দিকে। সেখানে প্রচার সারছেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস সেই ছবি তুলে ধরছে। ইন্দ্রাশিস, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ঠিক কোথায় রয়েছেন? দেখো, ভবানীপুরে এই মুহূর্তে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং প্রতিটি এলাকায় তিনি যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের কাজটা কিন্তু এই মুহূর্তে সারছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। এবং সেখান থেকে তুমি জানো যে এইবারে হাই ভোল্টেজ লড়াই হচ্ছে ভবানীপুরে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই লড়াই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিটি মানুষ কিন্তু যেটা অভিযোগ করছেন, এখানকার একাধিক বাসিন্দা তারা যেটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারীর কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা লোকজন রয়েছে, তৃণমূলের যারা লোকজন রয়েছে, তারা কিন্তু তাদেরকে ভয় দেখাচ্ছেন। বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটছে। গতকাল রাতেও একটি হামলার ঘটনা ঘটেছে ভবানীপুরে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনোভাবে ভয় ভীতি কাজ না করে, সেই দিকটাই কিন্তু বারবার করে স্পষ্ট করছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। এবং সেই কারণেই একেবারে নববর্ষের সকাল থেকে যে জনসংযোগের কাজ, সেই জনসংযোগের কাজটা কিন্তু এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন, যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, কোনোভাবে যাতে ভয় না পাওয়া যায়, ভয় না পান তারা, সেই বিষয়টি করা হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করবো ফোন করে যে ছবি তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনছেন, অভাব অভিযোগ শুনছেন, এবং সেই সমস্তটা শোনার পর সেটাকে সমাধান কী করে করা যায় সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ভোটারদের সঙ্গে, স্থানীয় ভোটারদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন, তার সঙ্গে কথা বলতে, তাকে সমস্যার কথা জানাতে চলে আসছেন। এবং কখনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নিজের মোবাইল নাম্বার সেটিও কিন্তু দিচ্ছেন, যাতে কোনো সমস্যাটা সরার করে তার সঙ্গে যোগাযোগ করা যায়। এই মুহূর্তে যারা এখানে বাজার রয়েছে, সেই বাজারে যারা ক্রেতা বিক্রেতা, প্রত্যেকের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। শুভেন্দুদা, মানুষের মধ্যে ভয় রয়েছে? ভয় রয়েছে? ভয় তো ছিল, ভয় দেখিয়ে তো ভোট করতে পারবে না। মানুষ ভয় কেটে গেছে, এটা সেই ভয়কে আপনি দূর করতে পারছেন এখানে এসে? আমাদের হয়ে খুব কাজ করে। অসুস্থ আছে এখন। শুধু সেই ভয় কি দূর করতে পারছেন এখানে এসে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাততালি দিতে দিতে একেবারে পাড়ার মধ্যে চলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। যারা বাচ্চারা রয়েছে তাদেরকে আদর করে দিচ্ছেন, বয়স্ক যারা রয়েছে তাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। এবং এই সমস্তটা নিয়ে একেবারে জমজমাটি ছবি এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, যেখানে উল্টো দিকে প্রার্থী রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াই, জোর টক্কর কিন্তু চলছে। এবং তারই মাঝে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বিভিন্ন এলাকায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং তুমি সঙ্গে থাকো, কারণ আমরা জানি এই প্রচার পর্ব সারার পরে ফিরিঙ্গি কালীবাড়িতে গিয়ে তিনি পুজো দেবেন। এরপর বিজেপি প্রার্থীদের সমর্থনের র্যালিও করবেন। আমরা কথা বলবো প্রতিনিধি মেঘার সঙ্গে। মেঘা, আমরা দেখতে পাচ্ছি প্রচারে ব্যস্ত শুভেন্দু অধিকারী, এরপর তিনি ফিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবে। কি ছবি এই মুহূর্তে কালী মন্দিরের সামনে? একেবারে দেখো, আর কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী তিনি ফিরিঙ্গি কালীবাড়িতে এসে উপস্থিত হবেন। তো তার আগে একেবারে উত্তর কলকাতার বলা যেতে পারে যারা প্রার্থীরা রয়েছেন, জোড়াসাঁকোর প্রার্থী আমি দেখতে পাচ্ছি, চৌরঙ্গির প্রার্থী আমি দেখতে পাচ্ছি, এবং মানিকতলার প্রার্থী তাপস রায় তিনি রয়েছেন, জোড়াসাঁকোর প্রার্থী বিজয় ওঝা, চৌরঙ্গির প্রার্থী সন্তোষ পাঠক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। আমি সন্তোষজির কাছে যাব প্রথমে। সন্তোষজি, প্রথমে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা লাইভে রয়েছে। কি বলবেন বাংলার মানুষদের? এবং অন্যদিকে টিএমসি বারংবার একটা ভুল বার্তা দিচ্ছে, কোথাও বিজেপি এলে নাকি মাছ মাংস বন্ধ করে দেবে। আজকে নববর্ষের দিনে কি বলবেন? শুভ নববর্ষ, বাংলার সব মানুষ ভালো থাকেন। আমরা কিছুদিন পরেই ইলিশ উৎসব করব, আর বড় বড় নেতারা সবাই থাকবে। এটা উনি কুপ্রচার করছেন, যে কোনোভাবে উনি ক্ষমতায় আসার জন্য যা তা উনি পাগলের মতন বকাবকি করছেন। উনি মানুষ এখানকার জানে যে বিজেপি এলে, বিজেপি তো 22টা রাজ্যে আছে, কোনো জায়গায় মাছ মাংস বন্ধ হয়নি, এখানেও কিছু বন্ধ হবে না। উনি শুধু কুপ্রচার করছেন। এখানে আমরা একটা ইলিশ উৎসব করব, সব নেতারা, সব আমাদের কর্মীরা সবাই থাকবে। শুধু উনি কিভাবে ক্ষমতায় থাকা যায় ওই সব কুপ্রচার ওনারা চালিয়ে যাচ্ছেন। ওনারা আর কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী আসবেন, তারপর আপনাদের যে মেগা র্যালি তা শুরু হবে। কি বলবেন সাধারণ মানুষের
মানুষের জন্য আজকে নববর্ষের দিনে কি বার্তা দেবেন? আমরা মায়ের কাছে পুজো দেব, তারপরে বাংলার মানুষের কাছে বলবো যে এবার পরিবর্তন আনুন আর বাংলার উন্নয়ন হোক। এখানে ইন্ডাস্ট্রি যেভাবে উনি 1,500 টাকা দিচ্ছেন সে চলবে না। আমাদের সরকার আসার পর 5 বছরের মধ্যে আপনারা দেখবেন যে অনেকটাই যে বেকার যুবক যুবতী আছে তাদের অনেক চাকরি এখানে ইন্ডাস্ট্রি যা খুলবে সেটাতে পাওয়া যাবে, এসব বন্ধ হয়ে যাবে। অন্যদিকে তাপস রায় রয়েছেন আমার সঙ্গে, মানিকতলা বিজেপি প্রার্থী। দাদা, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর বাংলার সকল আমার ভাই এবং বোনেদের এবং আর বাংলার মাধ্যমে সারা বঙ্গবাসীর কাছে আমার প্রার্থনা, মায়ের কাছে আমার প্রার্থনা, আজকে এই শুভ দিনে যে দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক। এবং কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষের দিনেও প্রচার করছেন, ভোটের প্রচার করছেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভয়? আর ওনার ভোট আর ওনার ক্ষমতা আর কুর্সি ছাড়া আর ব্যক্তিগত লাভ আর ব্যানার্জি পরিবারের লাভ আর ভাইপোকে ক্ষমতায় বসানো ছাড়া ওনার আর কোনো চিন্তা ভাবনা কোনো কালে ছিল না, আজও নেই। আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী আসবেন, তারপরে আপনাদের মেগা র্যালি শুরু হবে। প্রত্যেকটি বিধানসভায় উত্তর কলকাতায় আপনারা পৌঁছে যাবেন। নববর্ষের দিন মানুষকে কি বার্তা দিচ্ছেন? সবাই প্রত্যেকই না, এটা চৌরঙ্গি দিয়ে শুরু হবে, তারপরে জোড়াসাঁকো, তারপরে শ্যামপুকুর এবং মানিকতলা। কি কি বার্তা দেবেন নববর্ষের দিন মানুষের কাছে? বার্তা তো মানুষকে দিলাম, যেখানে গুন্ডারাজ, পুলিশি রাজ এবং যে অসৎ মানে দুর্নীতিরাজ খতম করব। কারণ এখানে নো ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন হয়ে যাবে, তাহলে এগুলো সব বন্ধ হবে। তৃণমূলের একটা ভুল এবং ভ্রান্ত ধারণা এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যদি বিজেপি সরকার আসে মাছ মাংস নাকি বন্ধ করে দেওয়া হবে। বলছি, মাছ মাংস খাওয়া তো মমতা ব্যানার্জি আপনি বন্ধ করে দিয়েছেন। মাছ খাবার টাকা কোথায়, মাংস খাবার টাকা কোথায়, ডিম খাবার টাকা কোথায়? চাকরি নেই, রোজগার নেই, পকেটে পয়সা নেই। অর্থাৎ বিজেপি প্রার্থীরা তারা কিন্তু কনফিডেন্ট, আর কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু হবে। আমি আসছি তোমার কাছে, তবে এই মুহূর্তে আরো একবার ইন্দ্রাশিসের কাছে চলে যাই, কারণ প্রচারে ব্যস্ত শুভেন্দু অধিকারী। ইন্দ্রাশিস, এই মুহূর্তে ঠিক কোথায় শুভেন্দু অধিকারী, কি চলছে? দেখো, এই মুহূর্তে ভবানীপুর বাজার থেকে কিন্তু তিনি যাচ্ছেন এবং প্রতিটি এলাকায় গিয়ে এইভাবেই করমর্দন করে একেবারে নমস্কার করে কিন্তু প্রণাম করছেন, ভোট প্রার্থনা করছেন এই মুহূর্তে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রতিটি বাড়িতে গিয়ে, প্রতিটি দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে এভাবেই হাত মেলাচ্ছেন, কথা বলছেন এবং যাতে কোনোভাবে ভয় না পাওয়া যায় সেই ভয়ের ব্যাপারটাই কিন্তু বারবার করে নিশ্চিত করছেন। এলাকার মানুষজন যেটা অভিযোগ করছে বিভিন্ন সময়, এই মুহূর্তে তুমি দেখছো জয় শ্রীরাম স্লোগান উঠেছে, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জয় শ্রীরাম স্লোগান উঠেছে। একবার শুভেন্দু অধিকারীকে দেখতে, তাকে প্রণাম করতে মানুষজন শুধু আসছেন এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছেন। যদি সম্ভব হয় আমি একটু কথা বলার চেষ্টা করবো। শুভেন্দুদা, নববর্ষের দিনেও মুখ্যমন্ত্রী বলছেন জোড়া ফুলে ভোট দিতে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ হাত মেলাচ্ছে স্থানীয় ভোটারদের সঙ্গে এবং ভয় যাতে কোনোভাবে না পান তারা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করছেন। এভাবে দীপঙ্কর যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছেন, স্থানীয় ভোটারদের সঙ্গে মিশে গেছেন শুভেন্দু অধিকারী। ফলত বেশ ইন্দ্রাশিস, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানুষের সঙ্গে সংযোগ করছেন শুভেন্দু অধিকারী, তিনি কথা বলছেন, হাত মেলাচ্ছেন। সঙ্গে থাকো ইন্দ্রাশিস, আসবো তোমার কাছে আবারও। তবে অন্যদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।